এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামছা পরে মধুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে, কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে এই বিপ্লবের সুফল মিলবে না। সেদিন বলেছিলাম 2024 সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটেছে। আমি যে আলামত দেখতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি তৎপরতা, সে বিষয়ে আপনাদের এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে, বিদেশি হস্তক্ষেপ আসবে, মানবাধিকার কমিশন আসবে, এনজিও আসবে, অনেক ধরনের তৎপরতা। তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামছা পরে মধুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায়। তাই নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে, সাধারণ আওয়ামী লীগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। কিন্তু যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে মাইর খায় নাই, ওরা ছাত্র না। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে এই বিপ্লবের সুফল মিলবে না। এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল 2000 আপনার এই যে দেখেন যে আপনার এই 23 সালের 7ই আপনার ফেব্রুয়ারির কথা, যে সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল। রাজু ভাস্কর্যে ছাত্রলীগের ওখানে ছাত্রলীগ দাঁড়াতে দেয় নাই, মোটরসাইকেল নিয়ে পথরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে এসেছে এই যে আসিফ আক্তার, আহনাফ সহ সবাই যারা সেই কাউন্সিলে অংশ নিয়েছিল। সেদিন বলেছিলাম 2024 সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটেছে। তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো, এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্চার হওয়া দরকার, কর্মসূচি করা দরকার, ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার। আমি যে আলামত দেখতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি তৎপরতা, সে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার, এই যে আপনারা যে বাংলাদেশ 71 যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল, এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে, নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এটা স্বীকার করতে হবে। সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক। আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কার ভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। আপনারা আশা করি সেই দাবি আদায়ে ছাত্রদের পাশে থাকবেন, ছাত্রদের জন্য কাজ করবেন, ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাক।